বন্ধুরা, এই যে কড়াতে তেল দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আমি। হ্যাঁ, এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে যাচ্ছে, একটু হালকা করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে এবার চিংড়ি মাছগুলো তুলে নেব সব। এই চিংড়ি মাছগুলো এক এক করে তুলে নিলাম। নিয়ে ওই তেলে এইবার আর একটুখানি তেল দিয়ে কড়াতে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়িয়ে নিলাম ভালো করে পুঁই শাক দিয়ে। এই দেখুন, তারপরে এর মধ্যে দিয়ে দেব এক এক করে সব মশলাগুলো। হলুদ, জিরে, ধনে আর একটুখানি হালকা করে লবণ দিলাম। আর তারপরে এসব দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে হালকা করে একটু লাল মরিচ দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার জলটা একটু অল্প জল দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে এবার ওর মধ্যে ঢেলে দিলাম আগের থেকে কুমড়ো ভেজে রেখেছিলাম, সেটা দেখাতে পারলাম না। কুমড়োর ভাজাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে বেগুন, চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার উপর থেকে কাঁচামরিচ আর একটুখানি চিনি দিয়ে দেব। আর গরম মশলা অল্প একটু দিলাম। সব দিয়ে একটু নাড়াচাড়া করে এই দেখুন উপর থেকে একটু চিনিও দিয়ে দিলাম, একটু স্বাদটা ব্যালেন্স করার জন্যে। তারপরে ঢাকা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে হয়ে গেল।